है जिंदा फकत वहदत अफकार से मिल्लत है जिंदा फकत वहदत अफकार से मिल्लत वहदत हो फना जिससे व इल्हाम भी इल्हाद वहदत हो फना जिससे व इल्हाम भी इल्हाद वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू आती नहीं कुछ काम यहाँ अक़्ल खुदादार आती नहीं कुछ काम यहाँ अक़्ल खुदादार ऐ मर्द खुदा तुझको वो क़ुव्वत नहीं हासिल ऐ मर्द खुदा तुझको वो क़ुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का कर याद जा बैठ किसी गार में अल्लाह का कर याद हम नाराए तकबीर से दुनिया को हिला दे ठीक है ना कौन हम नाराए तकबीर से दुनिया को हिला दे मिल्लत की हिफाजत के लिए जान लुआ दे साहबाए किराम अर्ज करे बोलेन या रसूल अल्लाह या हबीब अल्लाह এই তো সেই সুমামা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত যদি তাকে ছেড়ে দেই আবার ষড়যন্ত্র করা শুরু করবে চক্রান্ত করা শুরু করবে নবী আমার বলেন সাহাবায়ে কেরামেরা রে তোমরা ছেড়ে দাও নবীজি বলা মাত্রই সাহাবায়ে কেরাম সুমামাকে ছেড়ে দিলেন সেই সুমামা চারা পাওয়ার পরে নিজের পুত্র বনি হানিফা আর ফিরে জান্নাত মদিনার মসজিদে নববীর পাশে একটা খেজুরের বাগান ওই খেজুরের বাগানে চলে গেলেন ওই বাগানের মাঝখান দিয়ে সুন্দর একটা মিষ্টি পানির নহর ঝর্ণা বয়ে যায় সুমামা সেই জায়গায় গেলেন সুন্দর করে ওযু করলেন গোসল করলেন গোসল করে নবীজির খেদমতে এসে হাজির হয়ে গেছেন জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে কত নেতার সাথে আমার দেখা হইল কত নেতার সাথে আমি দেখা করলাম সাক্ষাৎ করলাম গো নবীজি এত সুন্দর ব্যবহার কারো কাছে পাইলাম না ওগো নবী বিশ্বাস করি আপনি মিথ্যা নবী নয় আপনি সত্য নবী আপনার সুমধুর ব্যবহারে মুগ্ধ হইয়া আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায় এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন কে সেই নবীর উম্মত যারা আমরা এই দুনিয়ার জমিনে আছি আমাদের চরিত্রটাকেও সুন্দর করার দরকার আছে না নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর নামে তাকবীর দিব সবে আল্লাহর নামে তাকবীর দিব সবে বাতিলের মসনদ হবে চুরমার কথা বলেন ঠিক কি না আর জোরে বলুন ঠিক না ঠিক আল্লাহর নামে তাকবীর দিব সবে বাতিলের মসনদ হবে চুরমার নারায়ে তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো ওয়াজ মাহফিল যেখানে আলেম উলামা যেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমরা মুসলিম বীরের জাতি কোরআন আমাদের জীবন সাথী কিছুদিন বাইরে আওয়াজ দেন না কেন আমরা মুসলিম বীরের জাতি কোরআন আমাদের জীবন সাথী কথা বলেন ঠিক কি না আল কোরআনের জন্য এ জীবন দ্বীন ইসলামের জন্য এ জীবন বিলিয়ে দিতে পারি হাজার বার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইকবাল নগর মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল
কুফর শিরিক আর বিদআত ভণ্ডামি দূর করিব মোরা হব শামিল। কথা বলেন ঠিক কি না? শান্তির সমাজ করব মোরা। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? শান্তির সমাজ করব মোরা, দূর হয়ে যাবে সব পাপাচার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সহযোগিতা করলেন যারা আজকের ওয়াজ মাহফিলে, জায়গা করে দিও প্রভু তাদের তোমার তৈরি জান্নাতে। পড়েন আমিন। আর একটু মোহাব্বতে পড়ি আমিন। এই মাহফিলকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো ওগো প্রভু পরওয়ার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহর নামে তাকবীর দিব সবে, আল্লাহর নামে তাকবীর দিব সবে, বাতিলের মসনদ হবে চুরমার। কথা বলেন ঠিক কি না? বাতিলের মসনদ চুরমার করতে রাজি আছেন তো সবাই? দেখি দুই হাত আকাশের দিকে উঠাইয়া শরীরের সমস্ত শক্তি উজাড় করে বলতে হবে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কুরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। আজকের এই ওয়াজ মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন, পড়েন আমিন। এই ওয়াজ মাহফিলকে উসিলা করে আমাদের সবার গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দেন, পড়েন আমিন। এই ওয়াজ মাহফিলের যারা আয়োজন যারা করেছেন, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, ঘাম দিয়া, সার্বিকভাবে যারা সাহায্য করলেন, সহযোগিতা করলেন, তাদেরকে এবং আমাদের সবাইকে, বিশেষ করে হযরত মাওলানা ইসমাইল আলী অত্র জামিয়ার সুনাম, অত্র মসজিদের সুনামধন্য ইমাম সাহেব অত্যন্ত মহব্বত করেন আমাকে, আমাদের সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতি হিসাবে ফয়সালা করে দেন, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়ি আমিন। কুরআনে কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের সর্বপ্রথম 4খানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট এক টুকরা হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা রাখবো। আপনারা আছেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কোরআন সুন্নাহর সত্য সঠিক কথাগুলো আমার জবান থেকে বের করে দেন, আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়ি আমিন। যে কোরআনে কারীম থেকে আমি আয়াত তিলাওয়াত করলাম, আগে বলেন তো এই কোরআনে কারীম, এই কিতাবটা কার? কোনো সন্দেহ আছে আপনাদের মনে? সন্দেহ আছে? কোরআনে এই কিতাবটা কার? আরো মহব্বতে বলুন কোরআনে এই কিতাব কার? বাংলাদেশে কিছু নাস্তিক আছে, এরা বলে কোরআনের 26টা আয়াত। কয়টা আয়াত? 26টা আয়াত নাকি পুরান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এরা বলে যে কোরআনের এই 26টা আয়াতকে কোরআন থেকে বাদ দিয়ে দেওয়া হোক। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা কি এটা মানি? শুধু কোরআনের বিরুদ্ধে যে কথা বলে এরকম না, তারা বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আমরা তাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, এই দেশে ইসলাম কচুরি পানার ন্যায় বেশি আসে নাই। ইসলাম নামক বৃক্ষের নিচে আমাদের আকাবির এবং আসলাফ পানি নয়, ঘাম নয়, রক্ত জড়িয়ে ইসলাম নামক বৃক্ষকে সতেজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলামকে নিশ্চিহ্ন যারা করতে চায়,
তাদেরকে আমরা সতর্কবাণী জানিয়ে দিতে চাই, ইসলামকে রক্ষার জন্য আমাদের আকাবির এবং আসলাফ যেইভাবে রক্ত ঢেলে দিয়েছেন, এদেশের জমিনকে রক্ত দ্বারা সিঞ্চিত করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, সেই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আবারও যদি উলামায়ে কেরামের ডাক আসে, সিলেটের আল্লামা নুরুল ইসলাম খান সাহেবের যদি ডাক আসে, বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসা থেকে যদি ডাক আসে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি রক্ত দিতে হয়, যদি ফাঁসির কাস্তে ঝুলতে হয়, যদি মাথায় কাফনের কাফন পরতে হয়, যদি রাজপথে নামার ডাক আসে, কারা কারা জীবন পর্যন্ত বিলিয়ে দিতে তৈরি, হাত তুলে আল্লাহকে রেখে দাও। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরুর দিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন নুন। মুফাসসিরিন কেরামগণ বলেছেন নুনের অর্থ আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্থ ভালোভাবে জানেন, ভালোভাবে বুঝেন। ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন শপথ হচ্ছে নুনের, শপথ হচ্ছে কলমের, শপথ হচ্ছে কলম জালিকে তার শপথ জুড়ে করে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত রহমত এবং দয়ার কারণে ওগো নবী আপনি পাগল নন, যেরকম আল্লাহু আকবার। এই আয়াতের শান নুজুল ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, মক্কার জমিনে মক্কার লোকেরা আমার আপনার নবীজিকে পাগল বলা শুরু করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে নুনের শপথ করে, কলমের শপথ করে এবং কলম জালিকে তিনটা বিষয়ের শপথ করে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, নবীজি গো আমি আল্লাহ রব্বুল আলামিনের অফুরন্ত রহমতে আপনি পাগল নন, তারা আপনাকে পাগল বলে। ওগো নবী আপনি পাগল নন, আপনি হচ্ছেন এই পৃথিবীর জমিনে সবচেয়ে সম্মানী মানুষ। কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি তারা যে আপনাকে পাগল বলে আপনি মনে কষ্ট নেবেন না, আপনি সবর করেন। সুবহানাল্লাহ। আপনি মনে কষ্ট নেবেন না, আপনি সবর করেন। আপনি যদি সবর করতে পারেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পুরস্কার ঘোষণা করলাম। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওগো নবী তারা আপনাকে পাগল বলে, নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমতে আপনি পাগল নন,
তারপরেও তারা আপনাকে পাগল বলে আখ্যায়িত করে। নবীজি গো, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি সবর করেন, আপনি ধৈর্য ধারণ করেন। আপনার এই সবরের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। খিলকত সে মিলি কিসকো ये आली नसवी है, खिलकत से मिली किसको ये आली नसवी है, तू फख्र रसूल हाशिमी और मुत्तलबी है। अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत। तशकीक कमर में रहे अंगुल की इशारात, दुनिया से हर एक जुल्म सितम तुमने मिठाया। बोलें एक बार अल्लाहु अकबर। दुनिया से हर एक जुल्म सितम तुमने मिठाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, নবীজি গো, কাফের মুশরিকরা আপনারে পাগল বলে, আপনি পাগল নন, আপনি এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি সম্মানী মানুষ। আমি আল্লাহর পরে এই পৃথিবীর জমিনে আপনার সম্মান আর মর্যাদাকে সবচেয়ে বেশি বাড়ায় দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মক্কায় মুসলিম শরীফের বর্ণনা, মক্কায় এক লোকের আগমন ঘটছে, তার নাম হচ্ছে জিমা। কি নাম? কথা কন না কেন, কি নাম? সেই জিমাদের আগমন করছে। ওয়াহুয়া মিন আজদে শানুয়া, আজদে শানুয়া একটা জায়গার নাম, ওই জায়গা থেকে হে আইছে। কি লাগি আইছে মক্কায়? ওয়া কানা ইয়ালকি মিন হাযিহির রিহ, মানুষে যদি পাগলামি ধরে, মানুষে যদি জিনে ধরে, ভূতে ধরে, এরকম জারফুক করে আসে না নাই? মুরব্বি কথা কন না কেন, আসে না নাই? আপনি কথা কন না কেন, আসে না নাই? তো হে এরকম জারফুক করে, বুঝছেন? জারফুক কইরা জিন বুঝছি তাই আবু জাহেল, উতবা, সাহেবা তারে দাওয়াত কইরা আনছে, আসেন ভাই, আপনি আসছেন, খুব ভালো হইছে, সময় মতো আসছেন। কেন, কি হইছে? নাউজুবিল্লাহর আওয়াজটা আপনারা জুড়ে দিবেন নি? কয় আমাদের এই মক্কায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। এই যে ভাই জুড়ে কইছে, আপনারা জুড়ে কোন না কেন, আর আওয়াজ করে কোন না নাউজুবিল্লাহ। হেরে মনে হয় জিনে ধরছে, হেরে মনে হয় ভূতে ধরছে, এই কারণে উল্টা পাল্টা কথা কয়, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। তুমি একটু জারফুক কইরা দাও, যদি তার জিন ছুড়াইতে পারো, তার পাগলামি ছুড়াইতে পারো, তোমারে বকশিশ দিব, বড় বকশিশ দিব। নাউজুবিল্লাহ। আর জিরে কোন নাউজুবিল্লাহ। জিমাত কয় তাই নাকি? বলে হ। আচ্ছা, চিন্তা কইরেন না, এমন জারফুক কইরা দিমু, আরে আমারে দেখলেই তো জিন ভূত দৌড় দিয়ে ফালায়। চিন্তা কইরেন না, এমন জারফুক করমু, তার যত জিন ভূত তার শরীরে আছে সব জিন ভূতগুলা ফালাইব। নাউজুবিল্লাহ। এক কারে জারফুক করতে চায়, টের পায় নাই। হ্যাঁ, কারে জারফুক করতে আইছে? আল্লাহর রাসূলকে জারফুক করতে আসে। কত বড় তার কলিজা, কত বড় তার বুকের পাটা, বুঝছে না, বুঝছে না, নতুন নতুন। হ্যাঁ, মনে করছে অন্য হুজুর, বুঝে নাই। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে জিমাত হাজির হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, শুনেছি তুমি নাকি পাগল হয়ে গেছো, শুনেছি তোমার উপর নাকি জিন ভূতে আসর করছে। হে মুহাম্মদ, আমি হচ্ছে জিমাত, আমি এমন জারফুক করে দিব তোমার সব পাগলামি ছুটে যাবে। তোমার জিন ভূতের যে আসর আছে সব আসর আমার জারফুকের কারণে দূর হয়ে যাবে। জুরে কোন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিমাত ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তুমি আমার সাথে একটু কথা বলো, তাহলে আমি বুঝতে পারবো কিরকম জিন তোমার উপর আসর করছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিমাদের সাথে কথা বলা শুরু করলেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। জিমার ডাক দিয়ে বলে হাসবুকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ থেমে যাও, যেই কথাগুলো তুমি এতক্ষণ শুনাইলা আরেকটা বার শুনাইবানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শুরু করলেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। জিমার ডাক দিয়ে বলে আরেকটা বার শুনাইবানি। নবীজি আরেকবার শুনাইতে শুরু করলেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার জিমার চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়ে বলে হাসবুকা ইয়া মুহাম্মদ সামি'তু কাওলাল কাহানা ওয়াস সাহারা ওয়া সামি'তু কাওলাশ শুআরা ফামা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা। জিমার চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে হে মুহাম্মদ, কত গণকের কাছে আমি গেলাম, কত গণকের কাছ থেকে কত সুন্দর সুন্দর কথা শুনেছি, কত জাদুকরের কাছে আমি গিয়েছি, কত জাদুকরের কাছে গিয়ে কত সুন্দর সুন্দর কথা আমি শুনলাম, কত কবির কাছে আমি গিয়েছি, কত কবির কাছে গিয়া কত কবির কাছ থেকে কত সুন্দর সুন্দর পদ্য কবিতার গদ্য আমি শুনেছি, কিন্তু হে মুহাম্মদ আজকে তোমার জবান থেকে যেই কথা শুনলাম এই কথার মতো এত সুন্দর কথা আমি আমার জীবনেও শুনি না। আমি স্বীকৃতি দিলাম তুমি যেই কথাগুলো বললাম এইগুলা জমিনের উপরের কথা না, এইগুলা আসমান থেকে আসছে। তোমাকে পাগল আমি ধরে নাই, তোমার সাথে কোনো জিন ভূতের আসর নাই। তুমি যেই কালেমার দাওয়াত দিছো এটাই সত্য দাওয়াত, এটাই সত্য ধর্ম। জিমার চোখের পানি ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ হাতিয়া দেইকা উবায়ুকা আলাল ইসলাম। আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, তোমার দুইটা হাত বাড়ায়া দাও, আমি তোমার দুই হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। रुतबे में फजू सबसे है अल्लाह से कम है, रुतबे में फजू सबसे है अल्लाह से कम है, ये कौल शब रोज मेरा हक की कसम है, ये कौल शब रोज मेरा हक की कसम है। उल्फत है ना औलाद से ना माल ज़र से, उल्फत है ना औलाद से ना माल ज़र से, समझा हो अजीज आपको दिल जान जिगर से, समझा हो अजीज आपको दिल जान जिगर से। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। सुभान अल्लाह करें। আমাদের নবীজির সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আর আওয়াজ করে বলুন বাড়িয়ে দিয়েছেন কে? বাংলাদেশে একটা নাস্তিক আছে আসাদ নূর, নাম শুনছেন আপনারা? সে ভিডিওর মাধ্যমে আমাদের নবীজিকে বলে আমাদের নবীজির নাকি চরিত্রের মধ্যে দোষ আছে। জুরে কোন নাউজুবিল্লাহ। কয় আমাদের নবীজি নাকি মরুভূমির ডাকাইত ছিলেন, আমাদের নবীজি নাকি ধর্ষক ছিলেন। ওই আসাদ নূর নামক কুলাঙ্গার নাস্তিক
আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজির ইজ্জত আর সম্মানের উপর আঘাত করে আমাদের কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের আরো অনেক আকাবির এবং আসলাফ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, পড়ে না আমিন। আমাদের আকাবিররা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, আমরা তাদের উত্তরসূরিরা এখনো জিন্দা আছি না নাই? পিছনের বাইরে কথা কন না কেন, জিন্দা আছি না নাই? আর যেরকম জিন্দা আছি না নাই? আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি তাকে সুনামগঞ্জ, সিলেট সহ গোটা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ তৌহিদি জনতা আল্লাহর রাসূলের ইজ্জত আর সম্মান রক্ষার জন্য শাপলা চত্বরে গিয়েছিল 2013 সালের 5 মে। আল্লাহর রাসূলের ইজ্জত আর সম্মানকে রক্ষার জন্য তৌহিদি জনতা তাদের রক্ত পর্যন্ত শাপলা চত্বরে ঢেলে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত সিলেটের জমিনে আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুমুল আলিয়া জীবিত আছেন। সুনামগঞ্জের আল্লামা নুরুল ইসলাম খান দামাত বারাকাতুহুমুল আলিয়া জীবিত আছেন। তারা যদি ডাক দেন, নাস্তিক আসাদুর সহ যারা আল্লাহর রাসূলের ইজ্জতের সম্মানের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে ফাঁসির আইনকে বাস্তবায়নের জন্য আবার যদি শাপলা চত্বরে গিয়ে রক্ত দেওয়ার ডাক আসে, মাথায় কাফনের কাফন পরে রাজপথে নামে আল্লাহর রাসূলের ইজ্জতের সম্মান রক্ষার জন্য কারা কারা রক্ত দিতে তৈরি, হাত তুলে আল্লাহকে দেখায় দাও। है किसकी ये जुर्अत के मुसलमान को ठूके, है किसकी ये जुर्अत के मुसलमान को ठूके, हुर्रियत अफकार की नियामत है खुदादार, कुरान को बाजी चाहे तावील बनाकर, कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद एक ताज़ा शरीयत करे ईजाद, मुस्लिम को जो है हिंद में सजदे की इजाज़त, मुस्लिम को जो है हिंद में सजदे की इजाज़त, नादा ये समझता है कि इस्लाम है आज़ाद, है ममलकत हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, ওগো নবীজি আপনি পাগল নন। ওই নাস্তিক আসাদুর সহ আর অসংখ্য অগণিত নাস্তিক আপনার চরিত্রের উপর আঘাত করতে চায়। ওগো নবীজি আমি আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। এবার জুড়ে আওয়াজ করে বলতে হবে, নাস্তিক আসাদ নূরের কথা সত্য না আল্লাহর কথা সত্য? আর হাত উঠে বলুন কার কথা সত্য? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো নবী আমি আল্লাহ আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এই সার্টিফিকেট দিয়েছেন কে? এই সার্টিফিকেট কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দিছে, বিসি দিছে, ডিসি দিছে, এসপি সাহেব মনে দিছে, টিওনো সাহেব, প্রধানমন্ত্রী,
আমেরিকার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী। তাহলে বিশ্ব নবীকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আর আওয়াজ করে বলুন, দিয়েছেন কে? আমার মুসলমান ভাইয়েরা, পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমার বাবার বিরুদ্ধে আপনি কথা বলেন, সেটা হয়তো আমি মেনেও নিতে পারি। আমার পরিবারের কারো বিরুদ্ধে আপনি গালি দিবেন, আমি হয়তো সেটা মেনেও নিতে পারি। কিন্তু মুসলমান তাদের জীবনের চাইতেও তাদের নবীজিকে বেশি ভালোবাসে। আল্লাহর রাসূলের ইজ্জত আর সম্মানের বিরুদ্ধে যে কথা বলবে, আল্লাহর রাসূলের চরিত্রকে নিয়ে যেই ব্যক্তি টাক্কারি করবে, মস্কারি করবে, আমরা তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলে দিব। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত সুন্দর ছিল। বুখারী শরীফের একটা বর্ণনা থেকে জানা যায়, বুখারী শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াত বানিল মুস্তালিক থেকে ফিরে আসতেছেন। বিজয়ী বেশে সাহাবাদেরকে সাথে নিয়ে গাজওয়াত বানিল মুস্তালিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছেন, দুপুরের সময় হয়ে গেছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবারা, তোমরা একটু বিশ্রাম নাও, আমি নবীও একটু বিশ্রাম নিব। সাহাবায়ে কেরাম তাবু স্থাপন করে বিশ্রাম নেওয়া শুরু করলেন। নবী আমার নিজেও নিজের তরবারিটা একটা গাছের ডালে লটকাইয়া ওই গাছের ছায়ার মধ্যে বিশ্রাম নেওয়া শুরু করলেন। ছুটটা লেগে গেছে। এমন সময় এক কাফির রাস্তা দিয়ে হেঁটে যায়। সে তাকায় দেখে দু জাহানের সরদার, আকায়ে নামদার, তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ছায়ায় ঘুমায়া আছেন, তরবারিটা গাছের ডালে লটকানো। চিন্তা করতে লাগলো, এই তো সেই মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, গাছের ডালে তরবারিটা লটকানো, সেই গাছের ছায়ায় ঘুমায়া আছে। এই সুযোগে আমি তার তরবারি দিয়ে তারে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিব, বিদায় করে দিব। আরো জোরে কন্যা আওয়াজ করে নাউজুবিল্লাহ। চুপি চুপি নবীজির কাছে চলে আসছে। গাছের ডাল থেকে তরবারিটা নিজের হাতে নিয়ে নিচ্ছে, খাপ থেকে তরবারিটা বের করছে। তরবারিটা খাপ থেকে বের করার সময় একটু শব্দ হয়েছে, নবীজির চক্ষু খুলে গেছে, নবীজি উঠে দাঁড়াইছে। কিন্তু ততক্ষণে তো তরবারিটা খাপ থেকে বের হয়ে গেছে। নবী আমার নিরস্ত্র, তার হাতে নাঙ্গা তরবারি, কাঁধ বরাবর তরবারি রেখে বলেন, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার হাতে নাঙ্গা তরবারি, তুমি নিরস্ত্র, তোমার হাতে কোনো অস্ত্র নাই, জবাব দাও, জবাব দাও, এই কঠিন পরিস্থিতিতে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি সাথে সাথে ঘোষণা করে জানিয়ে দিলেন, আল্লাহ। আর আওয়াজ করে বলুন, আল্লাহ। মুসলমান পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় করে? ভয় পায়? মুসলমান আমেরিকার অস্ত্রের মনে ভয় পায়, ইসরায়েলের গোলাবারুদ ভয় পায়, যুদ্ধ বিমান ভয় পায়। মুসলমানরা পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর কোন সুপার পাওয়ার, পৃথিবীর কোন অস্ত্র গোলাবারুদ ভয় করে না। মুসলমান ভয় করে একজনকে, তিনি কে? যেই মুহূর্তে নবীজি আমার আল্লাহ পাকের নাম নিছেন, সাথে সাথে হাত থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। হাত কাঁপতে কাঁপতে, থরথর করে কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেছে। নবী আমার এবার তরবারিটা নিজের হাতের মধ্যে নিছে। কাফির ব্যক্তির কাঁধ বরাবর তরবারি রেখে বলেন, এবার বলো, হে কাফির, হে জালেম, এবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এবার তো তুমি নিরস্ত্র, আমার হাতে নাঙ্গা তরবারি, জবাব দাও, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাতে পারে? কাফির ব্যক্তি ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তুমি যদি দয়া না করো, তুমি যদি মায়া না করো, তোমার রহমের
নজর যদি আমার দিকে না হয়, এই কঠিন পরিস্থিতিতে আমার তো বাঁচার আর কোনো পথ নাই। নবী আমার লোকটার মাথায় হাত বুলাইয়া বললেন, ভাইরে, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। কাউকে জানে মারার জন্য আমি এই দুনিয়ার জমিনে আসি নাই। যাও যাও যাও, আমি নবী তোমাকে নিঃশর্তভাবে মাফ করে দিলাম। লোকটা বাড়িতে চলে গেছে, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করে, যেই মুহাম্মদকে সুযোগ পাওয়া সত্ত্বেও হত্যা করতে পারি নাই, হাত কাঁপা শুরু হয়ে গেল। আবার সেই মুহাম্মদ প্রতিশোধ নেয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমার গায়ে ফুলের একটা ঠুকাও দিল না, নিঃশর্তভাবে মাফ করে দিল। আরো মাথার মধ্যে হাত বুলাইয়া দিল। এই মুহাম্মদ মিথ্যা হতে পারে না, এই মুহাম্মদের ধর্ম মিথ্যা হতে পারে না। পরের দিন নবীজির খেদমতে এসে হাজির হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে তাওবা করাইয়া দেন। আর দেরি করব না, আর দেরি করতে চাই না, আপনার দুইটা হাত বাড়াইয়া দেন। আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैल का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। मौला मेरे आका मेरे रहमत के नबी है, मौला मेरे आका मेरे रहमत के नबी है। ताजदार मदीना हमारा तुम अरबी है। दुनिया से हर एक जुल्म सितम तुमने मिठाया, दुनिया से हर एक जुल्म सितम तुमने मिठाया। असनाम से काबा को भी पाकीज़ा बनाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया। হাদিসের বর্ণনা, এক ইহুদি আর এক মুসলমান, তাদের জমিন পাশাপাশি। কি পাশাপাশি? জমিন। সেই জমিনে কে আগে পানি দিবে এটা নিয়ে লাগছে ঝগড়া। কি লাগছে? ঝগড়া লাগছে। ঝগড়ার এক পর্যায়ে ইহুদি লোকটি ডাক দিয়ে বলে, শোনো, ঝগড়া কইরা লাভ নাই, চলো তোমাদের নবীর কাছে, তোমাদের নবী যেই ফায়সালা করবেন সেই ফায়সালা আমি মেনে নিব। সুবহানাল্লাহ। কারণ ইহুদি লোকটাও জানে যে মুহাম্মদের কাছে গেলে আমি অবশ্যই সুবিচার পাবো, উনি ইনসাফ করবেন। আল্লাহু আকবার। নবীজির খেদমতে এসে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এরকম আপনার এই ভাইয়ের সাথে আমার জমিনের মধ্যে বেজাল ঝগড়া হয়েছে, আপনি ফায়সালা করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে ফায়সালা করলেন আর মুসলমানের বিপক্ষে ফায়সালা করলেন। মুসলমান লোকটি ডাক দিয়ে বলে, আমি এই বিচার মানি না। নাউজুবিল্লাহ। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। হে ইহুদি ভাই, চলো আবার আমি সুপ্রিম কোর্টে আপিল করব। চলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, উনার কাছে আমরা আবারের বিচার চাইবো। আবু বকর সিদ্দিক যেই বিচার করবেন সেই বিচার আমরা মাথা পেতে মেনে নিব। ইহুদি লোকটি ডাক দিয়ে বলে, চলো তাহলে আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে মুসলিম ব্যক্তি গিয়ে বলল, হে আবু বকর সিদ্দিক, ওই ইহুদির সাথে আমার জমিন নিয়ে ঝগড়া, সেই ঝগড়ার মীমাংসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমার বিরুদ্ধে ফয়সালা করেছেন, আমি সেই বিচার মানি নাই। হে আবু বকর সিদ্দিক, তোমার কাছে এসেছি, তুমি আবার আমাদেরকে তার সুষ্ঠু বিচার করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার ছেড়ে বললেন, ভাইরে, যেই ফয়সালা, যেই বিচার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন,
যেই বিচারের ফয়সালায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তখত রয়েছে, সেই বিচার পুনরায় করা আমি আবু বকরের পক্ষে কখনো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा। इस्लाम के गमखार है दिलदार सहाबा, कौनैन में उम्मत का है सरदार सहाबा। इस्लाम की गुलशन को दिया खून का पानी, देखा है ज़मीं वर फलक ने ये नजारा। যেই বিচার আল্লাহর রাসূল করেছেন, যেই বিচারের ফয়সালায় আল্লাহর রাসূলের দস্তখত রয়েছে, সেই বিচার পুনরায় করা আমি আবু বকরের পক্ষে কখনো সম্ভব হবে না। জোরে করে আল্লাহু আকবার। মুসলমান লোকটি মানে না। ইহুদিরা কয় শোনো, আমি যাব উমরের দরবারে, উমর যে বিচার করবে সেই বিচার মানতে রাজি। ইহুদিকে শুনো, উমরের দরবারে যাইতে রাজি আছি, তবে এরপরে যদি আর কারো কাছে যাওয়ার কথা কো আমি কিন্তু যাইতে রাজি না। বলে না, আর কারো কাছে বলবো না, চলো উমরের দরবার। উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে হাজির। মুসলমান ডাক দিয়ে বলে, হে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, জমিন নিয়ে আমাদের দুইজনের মধ্যে ঝগড়া। আল্লাহর রাসূল ফয়সালা করেছেন। গিয়েছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিচার করেন নাই। তোমার কাছে এসেছি, তুমি এর সুষ্ঠু বিচার করবে বলে দাবি রাখি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই আমি এর সুষ্ঠু বিচার করব। কোন সুবহানাল্লাহ। আবু বকরের কাছে যাবার কি দরকার ছিল? আগেই আমার কাছে আইলেই তো চলতে। তো তুমি কি বিচার চাও? বলে হ। বলে কিসের বিচার? জমিন নিয়ে ঝগড়া হইছে। বলে বিচার আগে করছেন কে? যে আল্লাহর রাসূল আগে বিচার করছেন, আমার বিরুদ্ধে বিচার করছেন, আপনার কাছে সঠিক বিচারটা চাই। বলে তাইলে সঠিক বিচার চাও? বলে হ। দেখেন, দাঁড়াও, আমি সঠিক বিচার করব। দাঁড়াও, আমি একটু ঘরের ভিতর থেকে আসি। ঘরের ভিতর থেকে নবী করিম আবু বকর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে গেলেন, নাঙ্গা তরবারি নিয়ে আসলেন। নাঙ্গা তরবারি দিয়ে এক কূপে মুসলিম ব্যক্তির কল্লা শরীর থেকে আলাদা করে দিলেন। আল্লাহু আকবার। ওই মুসলিম ব্যক্তির আত্মীয়স্বজন আছে না, মুসলিম লোকেরা নবীজির খেদমতে গিয়ে নালিশ করছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিচার করছিলেন, পুনরায় বিচার চাওয়া কি অপরাধ? বলে না, অপরাধ না। তাহলে উমরের কাছে তারা আবার বিচার চাইছিল, সে উমর তো তার কল্লা শরীর থেকে আলাদা করে ফেলেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহুকে নির্দোষ দাবি করে কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিলেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি গো, এই দুনিয়ার জমিনে আপনি যেই ফয়সালা করবেন সেই ফয়সালার চেয়ে শ্রেষ্ঠ ফয়সালা আর কি হতে পারে? আপনার এই যে মুসলিম ব্যক্তি আপনার ফয়সালা মানে নাই, তার মানে আপনাকে সে মানে নাই, আপনার নবুয়তকে সে মানে নাই, আপনার ওহীকে সে অস্বীকার করেছে। ওমর কোন মুসলমানকে মারে নাই, মুসলমানদের লেবাসদারি মুনাফিককে ওমর মেরেছে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল যেই ফয়সালা করেছেন তুই সেই ফয়সালা মানবি না, আয় তোর কল্লা তোর শরীর থেকে আলাদা করে দিব। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আল্লাহর রাসূলের ইজ্জত আর সম্মানের বিরুদ্ধে কেউ কথা বলবে, তার গর্দান মাথার থেকে আলাদা করার জন্য সব সময় প্রস্তুত ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে আওয়াজ করে বলুন ঠিক কি না? বর্তমান সময়ে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা দাবি করে আল্লাহর রাসূল নাকি শেষ নবী না, আল্লাহর রাসূলের পরে নাকি 100 কি কানা আর কাইল্লা, সে গোলাম আহমদ কাদিয়ানী, সে নাকি নবী। নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন পিছনে বাইরে নাউজুবিল্লাহ।
আমার মুসলমান ভাইয়েরা, এই কাদিয়ানীরা বাংলার জমিনে আছে না নাই? আমরা চাই তারা বাংলার জমিনে থাকুক, কিন্তু তারা অমুসলিম পরিচয়ে থাকুক। মুসলিম পরিচয়ে তারা থাকার কোনো অধিকার, আর জোরে বলুন, মুসলিম পরিচয়ে তাদের থাকার কোনো অধিকার নয়। যদি সুনামগঞ্জের জমিন থেকে আল্লামা নুরুল ইসলাম খান সাহেবের যদি ডাক আসে, সুনামগঞ্জের পবিত্র জমিন থেকে, হে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কান খুলে তোমাদেরকে আমি বলে দিতে চাই, আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুরের যদি ডাক আসে, আল্লামা আব্দুল বাসির সাহেবের যদি ডাক আসে, আল্লামা শাইখ জিয়াউদ্দিন সাহেবের যদি ডাক আসে, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর যদি ডাক আসে, মাথায় কাফনের কাফন পরে রাজপথে নেমে যদি আমাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়, নবীর ইজ্জত রক্ষার জন্য ফাঁসির কাস্টে ঝুলে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে অমুসলিম ঘোষণা করে আন্দোলন করতে কারা কারা তৈরি আছেন? হাত তুলে দেখায় না। আল্লাহ পাক হযরতের জবানের মধ্যে, কণ্ঠের মধ্যে বরকত দান করেন, পড়ে না আমিন। আর জোরে পড়ে না আমিন। আরেকটা বর্ণনা শোনাই মুসলিম শরীফের। আপনারা কি রাগ করতেছেন? আপনাদের বিরক্ত লাগতেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে। মদিনায় ছিলেন 10 বছর। কয় বছর? যুবক ভাইরা কথা কয় না রে। কয় বছর গেছেন? 10 বছর। এই 10 বছরে আল্লাহর রাসূল 66টা যুদ্ধ করেছেন। কয়টা? আর যেরকম কয়টা? কিতাবুল মাগাজির বর্ণনা, বিশুদ্ধ মত হচ্ছে 27টা যুদ্ধে আল্লাহর রাসূল নিজে উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার। আর বাকি 66 থেকে 27 গেলে কত বাকি থাকে? 39। কত বাকি থাকে? এই বাকি 39টা যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিয়েছেন। এবার আসেন মূল কথা। এইভাবে আল্লাহর রাসূল একবার নজদের দিকে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন। সাহাবায়ে কেরাম সেখানে গেছেন, গিয়ে তাদের সাথে জিহাদ করেছেন। জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বিজয়ের মালা পরায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাদের ঈমান মজবুত ছিল। আমাদের মতো কথা কন না কেন? আমাদের মতো। আমাদেরকে কেউ যদি কয় যে তোমারে ঢাকায় দিব 10টা বাড়ি, আর সুনামগঞ্জে দিব 20 কাঠা জমি, আর 5টা গাড়ির মালিক বানাইয়া দিব, আর বিশ্ব সুন্দরী যেটা হয়েছিল এইটার লগে তোমার বিয়ে শাদী করাইয়া দিব, তুমি ঈমান চাইরা দাও। আমরা বলবো অসুবিধা নাই। কথা বলেন ঠিক না বেটি? এইরকম ফুটকা ঈমানদার আমরা। কথা বলেন ঠিক না বেটি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। খাঁটি ঈমানদার যদি হও, খাঁটি মুমিন হইয়া যদি তোমরা জিহাদের ময়দানে যাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে বিজয়ের মালা পরাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিলেন, কাম মিন ফিআতিন قليلة غلبت فئة كثيرة بإذن الله আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে ঈমানদারেরা, ঈমানটাকে যদি তোমরা মজবুত করতে পারো, শক্তিশালী মুমিন যদি হতে পারো, মজবুত ঈমানদার যদি তোমরা হইতে পারো, তোমরা সংখ্যায় অতি নগণ্য হতে পারো, আমি আল্লাহ বিশাল বাহিনীর সাথে তোমাদেরকে বিজয়ের মালা পরাইয়া দিব। কোন সুবহানাল্লাহ।
আজকে পৃথিবীতে মুসলমানদের সংখ্যায় কিন্তু একেবারেই কম না, কিন্তু মুসলমানদের ঈমানের শক্তি কম। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে কাফের মুশরিকরা মুসলমানদের দিকে চোখ রাঙায়। ইসরায়েলি হানাদার বাহিনী ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্বিচারে শহীদ করার সাহস করে। আর মুসলিম পরাশক্তি দেশগুলো আমরা ফিলিস্তিনের সাথে আছি এই কথা বলেই কোনো প্রকার সাহায্য না করে মুখের মধ্যে কুলু পেটে বসে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আর জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? ও সুনামগঞ্জের মুসলমানেরা, দেখি আমার সাথে আপনারা কারা কারা ঐক্যমত আছেন। আজকে যদি পৃথিবীর মুসলিম পরাশক্তি দেশগুলো তুরস্ক, সৌদি আরব, কুয়েত, কাতার, ইরান, রাশিয়া সহ মুসলিম পরাশক্তি দেশগুলো ফিলিস্তিনি মুসলমানদেরকে অস্ত্র দিয়া, সৈন্য দিয়া সার্বিকভাবে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক হানাদার বাহিনীর অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? है जिंदा फकत वहदत अफकार से मिल्लत, है जिंदा फकत वहदत अफकार से मिल्लत, वहदत हो फना जिससे वो इल्हाम भी इल्हाद, वहदत हो फना जिससे वो इल्हाम भी इल्हाद, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम यहाँ अक़ल खुदादार, आती नहीं कुछ काम यहाँ अक़ल खुदादार, ऐ मर्द खुदा तुझको वो क़ुव्वत नहीं हासिल, ऐ मर्द खुदा, ऐ मर्द खुदा तुझको वो क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, हम नारे तकबीर से दुनिया को हिला दे। ठीक है ना ज़रा कौन? हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लुआ दे। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সংখ্যায় কম ছিলেন, মজবুত ঈমানদার ছিলেন, বিশাল বাহিনীর সাথে তাদেরকে বিজয়ের মালা পরাইয়া দিয়েছেন কে? অনেক গনিমতের মাল আর অনেক লোকরে বন্দি কইরা ধইরা মদিনায় নিয়ে আসছেন। তো মদিনায় ধইরা নিয়ে আসছেন, তো বন্দীদের একটা লিস্ট করতেছেন। বন্দীদের কি করতেছেন? এই তোমার নাম কি, তোমার বাড়ি কই, তোমার সব ডিটেইলস এখানে দাও, তোমার বায়োডাটা দাও, এরকম লিস্ট করতেছেন। একজন কিনা লিস্ট করতে করতে এক পর্যায়ে একজন লোক পাইর হইছে যে এটা ছোটখাটো বন্দী না, এটা বড় বন্দী। মূল আলোচনা এখান থেকে, ছোট বন্দী না বড় বন্দী? বড় বন্দী। অনেক সময় দেখবেন যে বৃষ্টি আইলে ছেলেপেলেরা ছোট ছোট জাল নিয়ে যায় মাছ ধরতে, যায়নি আপনাদের এলাকায়? তো ছোট মাছ নিয়ে যায় জাল ধরতে, অনেক সময় তেলাপিয়া মাছ লাফ দিয়ে এসে তার জালে পড়ে। এরকম হয় কি হয় না? কথা কান হয় কি হয় না? ওরে আল্লাহ, ছেলেটা যে কি খুশি, বড় মাছ ধরছি, একবার পুরো এলাকা জানে হে যে একটা তেলাপিয়া মাছ ধরছে। কথা বলেন ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সংবাদ পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো বড় মাছ ধরা পড়ছে। কারে ধরছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়ামামার বনু হানিফ গোত্রের নেতা সর্দার সুমামা ইবনে উসালকে তো আমরা ধইরা আনছি। আল্লাহু আকবার বলেন। সে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে অনেক দিন থেকে, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য অনেক দিন থেকে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আজকে তারে ধইরা আমরা মদিনায় নিয়ে আসছি। আল্লাহু আকবার। মনে রাখবেন একটি কথা, সুনামগঞ্জের মানুষ, আপনি ক্ষমতার বাহাদুরি, ক্ষমতা আছে বইলা ক্ষমতার বাহাদুরি দেখায় আপনি ইসলামকে নিশ্চিহ্ন করবেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন। ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে? কথা কন দেখেন, ক্ষমতার বাহাদুরি কি বেশি দিন থাকে? বর্ষি চিনেননি? বর্ষি চিনেন না? কি করে মাছ ধরে? হ্যাঁ, বর্ষি দিয়া মাছ ধরে। তো বর্ষি দিয়া মাছ ধরতে হইলে বর্ষির মাথায় কিন্তু আপনার খাবার দিতে হয় না? এই খাবার নিয়ে আপনি পানিতে বর্ষিটা সাইডা দিবেন, মাছ আইসা বর্ষির মধ্যে গুতামুতা দেয়। তো মাছ যাইয়া লাগতেছে, আপনি কেমনে বুঝবেন? বর্ষির উপরে একটা সিপ থাকে, ওই মাছ আইসা নাড়ানাড়ি করলে এই সিপটাও নাড়াচাড়া করে।
তো ছিপটা নড়াচড়া করতেছে, আপনি টান দিলে কিন্তু মাছ লাগবে না। ছিপটা যখন পানির গভীরে চলে যাবে তখন যদি সুযোগ মতো একটা টান দিতে পারেন, কে হইয়া মাছ বড়শির ভিতরে গাইতে যাইব, আর না হয় 10 হাত দূরে গিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের বিচার বিভাগের এক কুখ্যাত ব্যক্তি কাইল্লা মানিক, নাম শুনছেন আপনারা? শামসুদ্দিন চৌধুরী মানিক 116 জন উলামায়ে কেরামের লিস্টি করছে, হক্কানি উলামায়ে কেরাম লিস্টি কইরা কয় এই 116 জন উলামায়ে কেরাম নাকি দুর্নীতিবাজ, এরা নাকি জঙ্গি, জুড়ে কোন নাউজুবিল্লাহ। বাংলাদেশের সিলেটের কানাইঘাট থানার দনা একটা বর্ডার আছে, কি দনা, ওই বর্ডার দিয়ে পালাতে চাইছিল, বর্ষির ভিতরে গাইতে গেছে। কথা বলে ঠিক না বেটি? আর সিলেটের বর্ষির ভিতরে কি হয়ে গেছে? গাইতে গেছে। ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে, যারাই চক্রান্ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটু ঢিল দেন, একটু তাদেরকে সুযোগ দেন, নড়াচড়া করার সুযোগ দেন। ছিপ নড়াচড়া করতেছে, আল্লাহ পাক একটু সুযোগ দেন। কিন্তু যেই সময় চূড়ান্ত পর্যায়ের বিরোধিতা তারা শুরু করে, 116 জন উলামায়ে কেরামের লিস্টি করে ইসলামকে খতম করার চক্রান্তে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চূড়ান্ত পর্যায়ের বিরোধিতা শুরু করে, বর্ষির তৈরা এমন জোরে টান দিয়েছেন, বর্ষির ভিতরে হয়তো কে হয়ে গাইতে গেছে, আর না 10 হাত দূরে গিয়া দিল্লিতে গিয়া পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক না বেঠে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু হানিফ গোত্রের সরদার, ইসলামের জঘন্য শত্রু সুমামা ইবনে উসালকে দইরা আনছি গো নবীজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সুমামারে মদিনার মসজিদে নববীর সামনে বাইদা রাখো, হাত পা বাঁধো। সুমামা ইবনে উসালকে হাত পা বেঁধে রাখা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নির্দেশ দিলেন, হে সাহাবী, তোমার তো অনেক টাকা পয়সা আছে, আজকে সুমামার খাবারের দায়িত্ব তোমার উপরে দিয়ে দিছি, ভালো খাবারের ইন্তজাম করো। সাহাবী বাড়িতে চলে গেছেন, ভালো খাবারের ব্যবস্থা করে সুমামার সামনে এনে হাজির করাইয়া দিছে। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উষ্ঠের দুধ দোহন করে সুমামার জন্য নিয়ে আসছেন। জোরে কোন আল্লাহু আকবার। সুমামাকে দুধ পান করালেন, আর সামান্য মুখতসর একটু নসিহত করলেন, রে সুমামা, তোমার তো খাবারের কোনো অভাব নাই, তোমার কবিলায় তোমার টাকার জায়গার কোনো অভাব নাই। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে, চক্রান্ত করার কারণে, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার কারণে আজকে তোমার হাত বাঁধা, পাও বাঁধা, আজকে তুমি অপরাধী হয়ে গেছো। হে সুমামা, দুনিয়ার শাস্তি তো কোনো কঠিন শাস্তি না, কিয়ামতের কঠিন ময়দানে এর চেয়ে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। কথা বলেন ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান বক্তার আগমন, ফরহাদউদ্দিন আইয়ুবী সাহেবের আগমন, সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়েন আমিন। আল্লামা জুবায়ের আহমদ আনসারী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। হযরতের বয়ান শুনে আমরা আল্লামা জুবায়ের আহমদ আনসারী হুজুরের কথা স্মরণ করি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়েন আমিন। আর মহব্বতে পড়ি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। সুমামা ইবনে উসালকে আল্লাহর রাসূল একটু নসিহত করলেন। পরের দিন এক সাহাবীকে নির্দেশ দিলেন, সুমামার জন্য ভালো খাবারের ইন্তজাম করো। পরের দিন সুমামার জন্য ভালো খাবারের ইন্তজাম করা হইল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, হে সাহাবারা, সুমামাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম আরজ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই তো সেই সুমামা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, যদি তাকে ছেড়ে দেই আবার ষড়যন্ত্র করা শুরু করবে, চক্রান্ত করা শুরু করবে। নবী আমার বলেন সাহাবায়ে কেরামেরা রে তোমরা ছেড়ে দাও। নবীজি বলা মাত্রই সাহাবায়ে কেরাম সুমামাকে ছেড়ে দিলেন। সেই সুমামা ছাড়া পাওয়ার পরে নিজের গোত্র বনি হানিফা আর ফিরে জান্নাত। মদিনার মসজিদে নববীর পাশে একটা খেজুরের বাগান, ওই খেজুরের বাগানে চলে গেলেন। ওই বাগানের মাঝখান দিয়ে সুন্দর একটা মিষ্টি পানির নহর ঝর্ণা বয়ে যায়। সুমামা সেই জায়গায় গেলেন, সুন্দর করে ওযু করলেন, গোসল করলেন। গোসল করে নবীজির খেদমতে এসে হাজির হয়ে গেছেন। জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত নেতার সাথে আমার দেখা হইল, কত নেতার সাথে আমি দেখা করলাম, সাক্ষাৎ করলাম গো নবীজি, এত সুন্দর ব্যবহার কারো কাছে পাইলাম না। ও গো নবী, বিশ্বাস করি আপনি মিথ্যা নবী নয়, আপনি সত্য নবী। আপনার সুমধুর ব্যবহারে মুগ্ধ হইয়া আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায় এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন কে? সেই নবীর উম্মত যারা আমরা এই দুনিয়ার জমিনে আছি, আমাদের চরিত্রটাকেও সুন্দর করার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, আনা যাইবুন বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু। আমার যে উম্মত দুনিয়ার জমিনে থাকা অবস্থায় উত্তম চরিত্রের অধিকারী হবে, সুন্দর চরিত্র গঠন করতে পারবে, কিয়ামতের ময়দানে জান্নাতের সর্বোচ্চ পর্যায়ের একটা বিল্ডিং এর জমিনদার তার জন্য আমি নবীজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বিশেষ করে বর্তমান সময়ে যুবকদের চরিত্র অধপতনের দিকে, কথা বলেন ঠিক না বেঠিক? ফেসবুকে আইডি আছে একটা, ফেক আইডি চালায় আরো 5টা, এরকম আছে না নাই? কথা কোন না কেন, আছে না নাই? প্রিয়া চৌধুরী, এঞ্জেল প্রিয়া, যদি দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে সাথে সাথে অ্যাকসেপ্ট, আছে না নাই? কথা কোন? আবার বন্ধুর লোকে আবার বিটলামি করে যে আমার আছে 5টা, তোর কয়টা আছে বেটা, এরকম বিটলামি করে, আছে না নাই? কথা কোন, কথা কোন, কথা কোন, আছে না নাই? প্যান্ট পরছে ফারাসিরা, সতর দেখা যায়, চুল কাটছে মেসির মতো, ছাগলের মতো দেখা যায়, এরকম আছে না নাই? কথা কোন, কথা কোন, কথা কোন, এরকম আছে না নয়? ও সুনামগঞ্জের কলিজার টুকরা যুবক, আজকে তুমি যদি তোমার চরিত্রটাকে সুন্দর করো, মসজিদের যদি 5 ওয়াক্তের নামাজ যদি হযরত মাওলানা ইসমাইল আলী সাহেবের পিছনে 5 ওয়াক্তের নামাজি যদি তুমি হয়ে যাও, জিন্দেগি মুত্তাকি আর পরেজগার যদি হয়ে যাও, আজকের যুবকরা যদি যুগ জামানা পাল্টে নিতে চায় না, অনেকজন এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের যুবকরা যদি গর্জে ওঠে, ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে কালেমার পতাকা ওড়ানোর আন্দোলনে যদি নেমে যায়, রব্বে কাবার কসম করে বলতে পারি সেই দিন আর খুব বেশি দূরে নয়, বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উঠবে, কোন বাতিল শক্তি আটকায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য আসেন চরিত্রটাকে সুন্দর করি, নামাজি হই, মুত্তাকি পরেজগার হই, উত্তম চরিত্রের অধিকারী হইয়া দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, পড়েন আমিন। ইকবাল নগর জামে মসজিদের 12তম বার্ষিক ওয়াজ মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, ঘাম দিয়া সার্বিকভাবে সাহায্য করেছেন এবং করবেন, আল্লাহ পাক সবাইকে